আমাদের স্লোগান একটাই। জাতীয় মানব পাচার দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সচেতনতা শিবির ও পদযাত্রার আয়োজন করা হয়। সাগরদিঘির শেখপাড়া কবরস্থানের পাশের বিল্ডিংয়ে সচেতনতা শিবির হয়। সচেতনতা শিবির শেষে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন, সভাপতি কামাল হাসান, এছাড়াও সাংবাদিক আলামিন শেখ, ট্রাস্টের পদস্থ কর্মকর্তারা থেকে সদস্যরা। ট্রাস্টের সভাপতি কামাল হাসান জানান, সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের কর্মসূচিতে একটাই বার্তা প্রদান করা হচ্ছে, মানব পাচার বন্ধ হোক, সমাজের কল্যাণে আমাদের সংগঠন বদ্ধপরিকর। ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন জানান, শিশু ও নারী পাচার যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিশু ও নারী পাচার হলেই প্রথম আঙুল আমাদের প্রশাসনের দিকে উঠে, কিন্তু এটা একেবারে ঠিক নয়, কারণ আমাদেরকে সচেতন হতে হবে। সাগরদিঘি থেকে হোসেনের রিপোর্ট, লোকাল নিউজ। প্রোগ্রাম করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো মানুষ সচেতন হোক, কারণ আমরা এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট বরাবরই এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। এর আগেও অনেক আমরা প্রোগ্রাম করেছি। আজকে আমাদের চিন্তাধারায় এলো যে না, মানব পাচার, যে শিশু এবং নারী যে সুরক্ষা নয়, ভারতবর্ষে যে এই ঐতিহ্য এখনও ধরে রাখতে পারেনি, যে পাচারের ঐতিহ্য এখনও চলছে প্রতিনিয়ত, মানুষ যে দিশাহীন, এই চিন্তাভাবনা নিয়ে আমরা যে আজকে 11ই জানুয়ারি এই প্রোগ্রামটা করার পরিকল্পনা নিয়েছিলাম, সেটা আমরা এই র্যালির মধ্য দিয়ে গোটা সাগরদিঘি বাজার পরিক্রমা করে আমরা করলাম। আগামী দিন আরও আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগামী দিনও আবার করবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম কামাল হাসান, সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট। কিছু কথা বল। আপনারা জানেন আজকে 11ই জানুয়ারি জাতীয় মানব পাচার দিবস। এই মানব পাচার বলতে আমরা বুঝি যেটা যে শিশু আর নারীকে ইঙ্গিত করা হয়। আজকের দিনে আপনারা সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখলে অহরহ দেখতে পারবেন যে ঘটনাগুলো ঘটছে, যে শিশু আর নারী পাচার হচ্ছে দিকে দিকে। আমরা চাই যে সমাজে শিশু আর নারী সুরক্ষিত নয়, সে সমাজ কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না। তাই আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যে চিন্তা ভাবনা, যে শিশু আর নারীর পাচার বন্ধ হোক, আমাদের মূল স্লোগান। আমাদের ট্রাস্টের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যে সংগঠন, শিশু আর নারী পাচার বন্ধ হোক, সকল মানুষের ভালো হোক, আমাদের চিন্তা ভাবনা। তাই আমরা এই কর্মসূচি করেছি। আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি করব, যাতে সমাজের কল্যাণকর দিকগুলো আমরা তুলে ধরব, যেন আমাদের এই সমাজ ব্যবস্থা আরও ডেভেলপ হয়। তার জন্য আমাদের যে সামাজিক ব্যাধিগুলো রয়েছে, সেই ব্যাধিগুলোর জন্য আমরা সচেতনমূলক প্রোগ্রাম করব। আগামী দিনে বাল্য বিবাহ নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে মানুষজনকে সচেতন বার্তা দেব, আমাদের চিন্তা ভাবনা। আপনার পরিচয়? আমি নাম হচ্ছে আরিফ হোসেন, সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার। ঠিক আছে। শিখতে হবে, সার্টিফিকেটটাও কাজে লাগবে, ওই থেকে আপনি লোনও করতে পারবেন। এবং সেগুলো হচ্ছে কোনো সুদ ছাড়া যে লোনগুলো হয়, সাবসিডি লোন, সেগুলো পাবেন। আর উৎকর্ষ বাংলা চলবে আপনার 390 ঘন্টা, 390 ঘন্টাই করতে হবে। তার মধ্যে 80% তো অবশ্যই করতে হবে। সেটা মাথায় রেখেই সবাই অ্যাডমিশন হবেন। এবার এখানে যারা এসছে সবাই হবে এটা না। আপনি হয়তো বললেন যে আমি তো করবো না, আপনি গ্রামে গিয়ে বলেন যে একটা উৎকর্ষ বাংলার একটা ট্রেনিং হবে, এই ব্যাপার, আরও 5 জন করবে, তাহলে তারা শিখতে পারবে। আর হাতের ট্রেনিং, উৎকর্ষ বাংলা ট্রেনিং করতে করতে আপনি আরও কিছু করতে পারবেন। যেহেতু টাস্ক আছে, টাস্ক থেকে পরপর ট্রেনিং আসবে। এবং আপনারা যদি ভালো শিখতে পারেন তো সরকার মেশিন দেওয়ার ব্যবস্থাও করবে। আরও যে প্রোগ্রামগুলো আছে তাতে মেশিনগুলোও পাবেন, আপনারা কাজেরও গ্যারেন্টি পাবেন। কারণ
একটা একটা ব্যাচে হয়তো 30টা করে মহিলা থাকবে, একটা ব্যাচে যদি 10 জন না আসলো তাহলে এটা কর্তৃপক্ষের প্রচুর লস। কারণ হচ্ছে ওখান থেকে তো আরো 10টা মেয়ে তারা সিট পাবে না, আপনি যে এখন হলেন তাহলে ওখানটা ফিল আপ হয়ে গেলে অন্য কেউ পাচ্ছে না। যার জন্য যারাই অ্যাডমিশন নেবেন তারা যেন ক্লাসটা সম্পূর্ণ করবেন, তার জন্য একটা সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেটটা থাকলে আপনারা ছোট ছোট লোনও পাবেন। এবং এখন যেটা বলেছে রাজ্য সরকার যে আপনাদের কাজের দায়িত্ব ওনারাই নেবেন। আছে, প্রত্যেক মেয়ের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হয়েছে। এখানে কোনো কোর্স ফি লাগে না, আমার কোর্স ফি বলছি না, মানে ব্যবসা যদি ভাবেন যে আমরা এটা ব্যবসা হিসেবে নেব, 1000 টাকা করে তুললো, সবাই কাজ করলেন, সায়া বলেন নাইটি বলেন যেটাই করলেন, আবার আপনারাই পাড়ায় বিক্রি করে দিলেন, কোনো দোকানে গার্মেন্টসের মাল দিয়ে তোমরা সেলাই করে আবার বেচে দিলে, বেচে দিলেন। এটা তোমাদের ব্যবসা, ব্যবসার পার্ট হচ্ছে। এবার আপনি টাকাটা নেওয়ার একটাই উদ্দেশ্য, বুঝতে পারলে দাদা নাও নিতে পারে, আচ্ছা, এসো। কিন্তু মানে নেওয়ার তোমরা উদ্দেশ্য তো এটাই, বুঝতে পারবে আপনি না। যদি 1000 4 মাস লাগবে। 10 দিনে সিলাই, 10 দিন আপনি ছুটে আয় ভরতে পারবেন না শীতে। হুম? 6 দিন